সিঁড়ির মাথায় দাঁড়িয়ে থাকা নীলার দিকে তাকিয়ে রায়হানের শরীর কাঁপছিল। নীলা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো, ধাপ ধাপ ধাপ। চারপাশের বাতাস আরো ঠান্ডা হয়ে গেল। রায়হান সাহস করে জিজ্ঞেস করলো, তুমি কে? আর আমার নাম জানো কিভাবে? নীলা কিছুক্ষণ চুপ থেকে বলল, কারণ তোমার পরিবারে আমার জীবনের শেষ অধ্যায় লিখেছিল। রায়হান অবাক হয়ে গেল। নীলা বলল, 25 বছর আগে গ্রামের কয়েকজন মানুষ আমাকে অপবাদ দিয়েছিল। তাদের মধ্যে তোমার দাদুর ছোট ভাইও ছিল। সত্য জানার আগেই তারা আমাকে শাস্তি দিয়েছিল। সেই রাতেই আমি মারা যাই। রায়হানের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তাহলে তুমি প্রতিশোধ নিতে এসেছো? নীলা মৃদু হাসলো, না, আমি সত্য প্রকাশ করতে এসেছি। এই বলে সে ডায়েরির শেষ পাতাটা খুলে দিল। সেখানে লেখা ছিল আসল ঘটনা। গ্রামের কয়েকজন প্রভাবশালী লোক নিজেদের অপরাধ লুকানোর জন্য নীলাকে দোষী বানিয়েছিল। আর সেই সত্য কেউ কখনো জানেনি। হঠাৎ পুরো বাড়িটা কাঁপতে শুরু করলো। দেওয়াল থেকে ধুলো ঝরছে। মনে হচ্ছিল বাড়িটা ভেঙে পড়বে। নীলা বলল, আমার সময় শেষ। সত্য জানানোই ছিল আমার শেষ ইচ্ছে। তার চোখের কালো ছায়া ধীরে ধীরে মিলে যেতে লাগলো। এরপর সে রায়হানের দিকে তাকিয়ে বলল, ভয়কে নয়, সত্যকে মনে রেখো। এক মুহূর্তের মধ্যে নীলা শরীর কুয়াশার মতো মিলিয়ে গেল। ঠিক তখনই ঘরের জানালাগুলো একসঙ্গে খুলে গেল। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। রায়হান ডায়েরিটা নিয়ে বাড়ি ফিরে এলো। পরে কয়েকদিন গ্রামের মানুষ সেই ডায়েরি পড়ে সত্য জানতে পারলো। অনেক পুরনো রহস্যের সমাধান হলো। আর আশ্চর্যের বিষয়, সেদিনের পর আর কখনো শ্মশানের পাশের বাড়িতে কখনো আলো দেখা যায়নি। কোনো কান্নার শব্দও শোনা যায়নি। গ্রামের মানুষ বিশ্বাস করলো নীলার আত্মা অবশেষে শান্তি পেয়েছে। কিন্তু আজও বর্ষার কোনো গভীর রাতে কেউ কেউ দাবি করে শ্মশানের পাশের বাড়ি দিয়ে যাওয়ার সময় দূর থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে, সত্যকে লুকিয়ে রেখো না। সমাপ্ত।